সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের প্রয়াত সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি আফজালুর হক তালুকদারের কন্যা রুহি আফজাল। বর্তমান বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা রুহি আফজাল ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপির রাজনীতিতে পদার্পণ করেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে নিজ এলাকায় না আসতে পারলেও বিএনপির নেতাকর্মীদের আড়াল থেকে সাহায্য সহযোগিতা করে গেছেন রুহি আফজাল। ৫ই আগস্টের পরে নিজ এলাকার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে একজন বিএনপির সাধারণ কর্মী মনে করে সর্বস্তরের মানুষের পাশে ছুটে যান রুহি আফজাল। তার ইচ্ছা, বিএনপি নীতি নির্ধারকরা যদি চান সিরাজগঞ্জের রায়গঞ্জ, তারাস, সলঙ্গা উপজেলার মানুষের জন্য জনপ্রতিনিধি হয়ে কাজ করা। আমাকে যদি দল মনে করে যে আমি আমার রায়গঞ্জ, তারাস, সলঙ্গার জন্য যোগ্য বা আমি এদের পাশে সবসময় ছিলাম, থাকবো, বা আমাকে দিয়ে পার্টি সন্তুষ্ট হবে যে হ্যাঁ আমি আমার চেয়ারপারসন যদি মনে করেন যে এই মহিলাটা আমাদের পার্টির জন্য যোগ্য নেত্রী, ইনশাল্লাহ মনে করলেও থাকবো, না করলেও থাকবো। আমি কোনো ক্ষমতার আশায় বা কোনো নমিনেশন পাওয়ার আশায় বা কোনো কিছুর আশায় এখানে আসিনি। আমি তৃণমূল নেতাদের নিয়ে আমি বিএনপিকে সংবদ্ধ করার জন্য আমি এই মাঠে আছি। গত ৮ মাস নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন তার ফলও পেয়ে যান রুহি আফজাল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটির ভিতরে রুহি আফজালের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপরেই বিএনপির একটি সুবিধাবাদী মহল রুহি আফজালের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন এবং তার অনুগত নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। এই উর্বর জমিতে আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, ওনারা যেভাবে চাচ্ছেন, যেভাবে চেয়েছেন যে দেশটার সাফল্য, জনগণের কল্যাণ, সেটা তো অবশ্যই আমরা চাবো। সেইটা করতে গেছি দিকেই তো এত বাধা। রে ভাই, সেটা যদি করতে না চাইতাম তাহলে তা আমি সবার সাথে সাথ মিলে চলতে পারতাম। সেটার বিরোধিতা করতেছি দেখি তা আমার কেউ পছন্দ করতেছে না। রুহি আফজালের বিরুদ্ধে যে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ও লোকাল পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে তার ভিতর গুরুতর যে অভিযোগটি করা হয়, রুহি আফজাল নাকি বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে সিরাজগঞ্জ ৩ আসন থেকে এমপি মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু অনুসন্ধানে পাওয়া যায় রুহি আফজালের বড় বোন রিটা কে আফজালের ১৯৯৭ সালে আওয়ামী পরিবারে বিয়ে হয়। তারই হাত ধরে রিটা কে আফজাল একাধিকবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বিএনপির একটি মহল এখানে অপপ্রচার চালাচ্ছে রুহি আফজাল নাকি নৌকা থেকে মনোনয়ন চেয়েছিলেন। রুহি আফজালের একটা বোন আছে রিটা আফজাল। রিটা আফজাল আওয়ামী পরিবারে বিয়ে হয়েছে আমার জানা মতে, এবং সে এখান থেকে এমপি নমিনেশন চেয়েছিল আওয়ামী লীগের কাছ থেকে। কিন্তু রুহি আফজাল আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে এটা কিন্তু আমার জানা নাই। কমিটিটা স্থগিত করা পূর্বে একটু তদন্ত করা উচিত ছিল যে আসলে লেখালেখি যে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত লেখালেখি না, এর ভিতরে কোনো মশলা আছে। কিন্তু মাঠের রাজনীতিতে উনি আসলে কিন্তু নবাগত, হ্যাঁ একদম ক্লিন ইমেজ, উনার কোনো বদনাম নাই, কোনো ইয়ে নাই, উনি নবাগত। এটা আমি বলবো যে ওপেন রাজনীতিতে উনি নবাগত। তো আমি যেটুকু শুনেছি যে রুহি আফজাল বিএনপির মেম্বারশিপ নিয়েছে ২০১৬ সালে। উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তো দেখেছি ২০১৬ সালে উনি মেম্বারশিপ নিয়েছে। এখন উনি যে এইখানে ঢুকলো কেন এটা কিন্তু আমরা জানি না। তাহলে এখানে কোনো সিনিয়র লোকজন তাকে ভালো মনে করেছে, বিদায় দিয়েছে। আমি দলের কাছে নমিনেশন চাবো, মান্নান তালুকদার সাহেব চাইবে, আরও যারা যারা আছে সবাই চাবে, রুহি আফজাল চাবে। দল ডিসিশন নেবে কাকে দিলে ভালো হবে। আমার কথা হলো যে আমরা যে ৩-৫ ক্যান্ডিডেট আছে একসাথে প্রয়োজন হলে মঞ্চে যাব, মিটিং করব, করে তারেক রহমান সাহেব দলের যে ডিসিশন, যাকে নমিনেশন আবার একসাথে হয়ে তার নির্বাচন করব। আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে স্থগিত করলো। আমি আবারও বলবো যে স্থগিত করেছে, বাতিল করে নাই, থ্যাংক ইউ, কিন্তু স্থগিত করেছে। স্থগিত করার পর আমরা যারা ওনাকে নবাগত হিসাবে উনি এফেক্টেড হলেন, ওনারও প্রেস্টিজে লাগছে। তারপরে বলবো যে দল যে সিদ্ধান্ত নিয়েছে, স্থগিত করেছে, দলের অবশ্যই রিভিউ করা দরকার, তদন্ত করা দরকার, দলে এই ৫ জনের মধ্যে ৫ জনকে প্রয়োজন আছে কিনা। এবার আসা যাক বিশিষ্ট শিল্পপতি ও নারী উদ্যোক্তা রুহি আফজাল সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী হলে কাদের স্বার্থে আঘাত লাগবে। রুহি আফজালের বক্তব্যে পরিষ্কার,
তিনি জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজ মুক্ত বিএনপির রাজনীতি চান। আর এখানেই দ্বিমত গত ৫ই আগস্টের পরে যারা চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িত তাদের সাথে। তারেক রহমান সাহেব যেগুলো তার ৩১ দফাতে লিখছেন এবং বলছেন সেগুলো যেন বাস্তবায়ন হয়, প্রকৃতভাবে সেগুলো যেন বাস্তবায়ন হয়, সেই জন্যই আমি সেই পদক্ষেপগুলোই আমি নেওয়ার চেষ্টা করতেছি। আর সেটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। কিছু মানুষ আছে এখানকার, তারা বিগত ১৭ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আসলে মূল্যায়ন করতে চাচ্ছে না। আর এরা খুব ভালো করেই জানে যে এই মহিলা যদি থাকে তারা মূল্যায়নটা সঠিকভাবে পাবে, বা এই কমিটিটা যদি থাকে তারা এই মূল্যায়ন থেকে তারা আসল প্রাপ্তিটা পাবে। আর যারা আমাদেরকে পছন্দ করে না বা করছে না, সেটার একটাই মাত্র কারণ যে তাদের মতো তো আমরা অনৈতিক কাজ করতে পারবো না। সরজমিনে রায়গঞ্জ, তারাস, সলঙ্গা উপজেলার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সাথে কথা বলে দেখা যায় রুহি আফজাল ক্লিন ইমেজের মানুষ এবং তিনি নোংরা পলিটিক্সের শিকার হচ্ছেন। ওনাকে নিয়ে যে লেখালেখি হচ্ছে, আমি বারবার বলছি এখানে একটা ভুল হচ্ছে। সেটা হলো কি, এই রুহি আফজালের আপন বড় বোন রিটাকে আফজাল, উনি আওয়ামী লীগ পরিবারে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন। সেই সূত্রে উনি এই রায়গঞ্জ, তারাস, সলঙ্গার একটা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই খেয়াল করছি যে রুহি আফজাল আওয়ামী লীগের ফর্ম উঠেছিল। এটা ভুল, এটা ডাহা মিথ্যা। রুহি আফজাল আমার বাসার পাশে ওনার শিল্প প্রতিষ্ঠান। আমি যতদিন তাকে দেখেছি উনি একটা দানবী। উনি আমাদের এলাকাতে এই প্রতিষ্ঠানটা করার পরে হাজার হাজার ছেলে মেয়ে বেকার সমস্যার সমাধান করেছে। ঈদ, পূজা, পার্বণে ওই ভদ্রমহিলা যে গেছে, যে যায়, তার কাছে যে কেউ ফিরে আসে না, ধর্ম প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায়। ওনার পিছনে লাগার একটাই কারণ যে উনি অত্যন্ত সৎ, অত্যন্ত কষ্টবাদী এবং মানুষকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে খুবই উদার। আমি মনে করি এগুলোই ওনার কাল এবং এটার কারণেই ওনার সত্যতা বা ওনার পিছনে লাগা। আমরা খন্দকার সেলিম জাহাঙ্গীর সহ যারা আমরা তাদেরকে তারাস উপজেলার দাবি, এই কমিটির যে ৫ জন আছে সবাইকে পুনর্বহাল করা হোক, এটা আমাদের তারাস উপজেলার দাবি। না হলে আমরা একটা জোরালো আন্দোলনে যাইতে বাধ্য হব। এই পরিবার তারাস উপজেলা বিএনপির কাণ্ডার হিসেবে তারা বিগত দিনে কাজ করেছে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যতবার আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই ৯৬টা যদি আমরা ধরি, যতবার আন্দোলন সংগ্রাম হয়েছে এই পরিবার সবচেয়ে আওয়ামী লীগের এফেক্টেড হয়েছে। আমি মনে করি সে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চায়, এই জন্য এই চাঁদাবাজ, ভূমি দখল, বিভিন্ন জায়গা দখল, ঘর বাড়ি দখল, এগুলা রুখে দিতে চায়। এই জন্য তার বিপক্ষে কিছু কিছু ব্যক্তি, সবাই না, বিএনপি সবাই না, কিছু কিছু আছে, তারা তো ভালো কাজগুলোকে দেখতে পারতেছে না। এই জন্য এমন কখনো কোনো জায়গাতে আমাদের রাজনৈতিক জীবনে শুনি নাই যে সে আওয়ামী লীগের কোনো ছিল। তথাপি তারা বংশীয় একটা বিএনপি রাজনীতিক একটা পরিবার। সে একজন সাদা মনের মানুষ, দলের অনেক সময় অনেক বড় বড় কার্যক্রমে সে নজরদারি রাখছে এবং সাধারণ মানুষের পাশে থাকে। একজন সফল নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী, সেক্ষেত্রে তো অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে জনগণের মাঝে। ৫ই আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ আসছে, এটা আগামী রাজনীতিতে বিএনপির জন্য মঙ্গলজনক নয়। তাই রুহি আফজালের মতো ক্লিন ইমেজের মানুষগুলো রাজনীতি থেকে সরে গেলে ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনি সংকেত। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সিরাজগঞ্জ।